মন্দিরে লোকনাথ বাবার চোখ যেন কথা বলে। এই মন্দির বাংলার সর্বপ্রাচীন লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরের মূর্তি তৈরি নিয়ে আছে এক অলৌকিক কাহিনী। এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করব। এই উক্তির বিশ্বাস নিয়ে বহু ভক্তের আগমন হয় এই মন্দিরে। শালকিয়ার কলডাঙ্গায় অবস্থিত এই লোকনাথ বাবার মন্দির। শান্ত স্নিগ্ধ পরিবেশ এই মন্দিরের। এই মন্দিরের পবিত্রতা আপনার মনের মধ্যে শুভ চেতনা তৈরি করবে। এই মন্দিরের মূর্তি তৈরি নিয়ে আছে এক অলৌকিক কাহিনী। চলুন সেই কাহিনী শুনে নেই। বহু বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠাতা নিত্যগোপাল সাহা বাবুকে বাবা লোকনাথ স্বপ্নাদেশ দেন কলকাতার কুমারটুলির মৃৎশিল্পী সুধীর পালের কাছ থেকে তার মূর্তি তৈরি করতে এবং মন্দিরে প্রতিষ্ঠা করতে। বাবার স্বপ্নাদেশ মতোই নিত্যগোপাল বাবু কুমারটুলির সুধীর পালের কাছে যান। সেখানে গিয়ে তিনি শোনেন সুধীর বাবুও নাকি স্বপ্নাদেশ পান শালকিয়ার কলডাঙ্গা অঞ্চলে নিত্যগোপাল বাবুর জন্য একটি মূর্তি বানানোর। বাবার স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তি তৈরি করা হয় এবং মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই মূর্তির ছাঁচটি থেকে যায় মৃৎশিল্পী সুধীর পালের কাছে। সেই ছাঁচটি দিয়ে সুধীরবাবু আরও মূর্তি বানাতে যান। ঠিক তখনই সেই ছাঁচটি হঠাৎ ভেঙে যায়। তাই এই মূর্তিটি একমাত্র ও অদ্বিতীয় মূর্তি। এটি হলো বাংলার সবচেয়ে প্রাচীন মূর্তি। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই মন্দিরের লোকনাথ বাবার আধ্যাত্মিক চোখ। এই চোখ যেন কথা বলে। যে সকল ভক্ত এই মন্দিরে আসেন তারা যেন উপলব্ধি করেন যেন বাবার চোখ তার সঙ্গে কথা বলছে। এই চোখ যেন জীবন্ত। মন্দিরের বাঁদিকে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যগোপাল বাবু ও ওনার স্ত্রীর প্রতিমূর্তি। ইনি সারা বাংলা জুড়ে লোকনাথ বাবার প্রচার করেন। লোকনাথ বাবার উৎসবের দিন এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তগণের সমাগম ঘটে। পুজো দেবার বিশাল লাইনও পড়ে। মহা ধুমধাম করে পালন করা হয় এই উৎসবের দিনটি। প্রতিদিন দুবেলায় এই মন্দির খোলা থাকে। মাখন, মিছরি ও পরমান্ন হলো বাবার নিত্য প্রসাদ। এই বছর অর্থাৎ 2024 সালে লোকনাথ বাবার উৎসব পড়েছে 2রা জুন, বাংলার 19শে জ্যৈষ্ঠ, রবিবার। সারাদিনই চলবে পুজো ও প্রসাদ বিতরণী। এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। এই মন্দিরটি অবস্থিত 36 নম্বর কলডাঙ্গা লেনে। হাওড়া থেকে অটো বা টোটো করে চলে আসবেন বাধাঘাট মোড়ে। সেখান থেকে 5 মিনিট হেঁটে মাধব মিশ্রা স্কুল ও এলাহাবাদ ব্যাংকের পাশের গলিতেই অবস্থিত এই মন্দির। কলকাতার দিক থেকে এলে আইটোলা থেকে লঞ্চ পেরিয়ে বাধাঘাট থেকে একইভাবে আসতে হবে। কেমন লাগলো এই লোকনাথ বাবার মূর্তি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।